কিয়ামতের আগে আল্লাহ কোরআনকে উঠাই নিয়ে যাবে, কোরআনকে উঠাই নিয়ে যাবে। সামনে এমন এক সময় আসতেছে, আপনি নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা পড়েছেন, শুইতে গেছেন, নাচ ফালাক আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে আপনি ঘুমাইছেন। সকালবেলা উঠছেন, উঠে দেখেন যে আয়াতুল কুরসিও মনে নাই, নাচ ফালাকও মনে নাই, সূরা ফাতিহাও মনে নাই, কিচ্ছু মনে নাই, একটা আলিফও স্মরণ নাই, সব ভুলে গেছেন। এক দৌড় দিয়ে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন। আপনি মনে করেছেন হয়তো ভিতরে কোনো স্ট্রোক, কোনো একটা স্ট্রোক হয়েছে, এই জন্য আমি সব ভুলে গেছি। ইমাম সাহেবরে বললেন, ইমাম সাহেব হুজুর আমি তো আলহামদুলিল্লাহ সূরা ভুলে গেছি, বোধহয় বেরিয়ে কোনো স্ট্রোক টেস্ট্রোক হয়েছে, আপনি আমার এই সূরা ফাতিহাটা একটু স্মরণ করাইয়া দেন। ইমাম সাহেব বলবে, খোদার কসম আমারও তো মনে নাই, আমিও তো ভুলে গেছি। আল্লাহ, এইবার আপনি আর ইমাম সাহেব দুজন মিলে গ্রামের বড় হাফেজ সাহেবের কাছে যাবেন। বড় হাফেজ সাহেব, যে হাফেজ সাহেব 30 পারা কোরআনের কি